বেগুনি তো অনেক খেয়েছো, এইভাবে আলুর পুর ভরা বেগুনি কখনো খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে রেসিপিটা তোমাদের জন্য। চলো দেখে নাও কীভাবে করছি। বেগুনগুলোকে এভাবে চাকা চাকা করে কেটে নিয়েছি, আর কেটেছি এমনভাবে যাতে সামান্য একটু অংশটা একটু লেগে থাকে, কারণ এর ভেতরে ওই আলুর পুরটা বসবে। প্রত্যেকটা বেগুন আমি এভাবে চিড়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে ঝল ঝরিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ কুচি নিয়েছি, কিছু মটরশুঁটি নিয়েছি, কিছু ধনে পাতা, সামান্য একটু আদা কুচি, লঙ্কা কুচি আর রসুন কুচি। তার সাথে নিয়েছি দুটো আলু সিদ্ধ। কড়াইতে খুব সামান্য একটু তেল দিয়ে দিলাম, তাতে রসুন কুচি আর আদা কুচিটাকে দিয়ে একটু নাড়িয়ে নিলাম। তারপর মটরশুঁটিগুলোকে দিয়ে দিলাম, যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে নেব, নাড়িয়ে স্বাদ মতন নুনটা দিয়ে দিলাম, হলুদ দিলাম সামান্য, আর দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর ওই আলু সেদ্ধ দুটো হাত দিয়েই একটু করে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। এবার যেভাবে আলু ভর্তা করি আমরা, ঠিক সেইভাবে আলুটাকে ভর্তার মতন করে নেব। নামাবার আগে একটু ধনে পাতা আর সামান্য একটু চিনি দিয়েছি। চিনি দিলে এই পুরটা খেতে বেশি ভালো লাগবে। পুরটা মোটামুটি সব তৈরি। এবার একটা পাত্রে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার প্রত্যেকটা বেগুনের মধ্যে ওই আলুর পুরটাকে আমি ভরাট করে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখছো। সব কটা বেগুনকে এভাবে আলুর পুরটাকে ভরে নিয়েছি। এবার একটা ব্যাটার তৈরি করব, আর ব্যাটারের জন্য যেমন করে বেগুনি করে ঠিক সেইভাবেই অর্ধেকটা বেসন নিয়েছি, আর অর্ধেকটা নিয়েছি চালের গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কালো জিরে। অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা এমনভাবে করব যাতে ঠিক ঘনত্বটা এরকম হয়, তবে কিন্তু ওই বেগুনের মধ্যে যে পুরটা ভরেছি যাতে বেসনের মধ্যে না বেরিয়ে যায়। এবার প্রত্যেকটা বেগুনকে ওই বেসনের গোলায় দেখো মোটা করে বেশ ভরাট করে নিচ্ছি। আগে থেকে আমি একটা কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার একটা একটা করে বেগুন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি পরপর 3টে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছি। বেগুনটা ভাজা হতে থাকুক, ততক্ষণ তোমাদের বলি, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটাকে প্রেস করে রেখো, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবে। দেখো এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখেছি, কারণ বেগুনগুলো একটু মোটা মোটা, যাতে ভেতর থেকে সিদ্ধ হয়ে যায় বেগুনটা। এভাবে এপিট ওপিট করে আমি 3টে বেগুন আগে ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে বেগুনটাকে ঠিক বেগুনি যেমন করে লালচে করে ভাজে ঠিক সেইভাবে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে একটা থালার মধ্যে তুলে রাখছি। প্রথম 3টে আমার ভাজা হয়ে গেছে, বাকিগুলো এবার কড়াইতে দিয়ে দিলাম, আর ঠিক ওই একইভাবে বেগুনগুলোকে উল্টে পাল্টে করে লালচে করে ভেজে নেব। সবগুলো বেগুন এইভাবে উল্টে পাল্টে করে আমি ভেজে একটা থালার মধ্যে তুলে নিলাম। আর দেখতে দেখো কতটা সুন্দর লাগছে। বেগুনি তো আমরা সবাই খাই, কিন্তু একবার এইভাবে আলুর পুর ভরে বেগুনিটা করে খেয়ে দেখো, আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেলটা প্রেস করে রাখতে ভুলো না যেন, তাহলে কিন্তু এরকম নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশানটা পাবে না, বেলটা যদি না প্রেস করে রাখো। তোমরা সবাই একবার হলেও ট্রাই করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।